বাংলাদেশের মানুষ এবারের যেই আন্দোলনে শহীদ বলবো আমি, তাদের অনেকের নাম হয়তো মনে রাখবে না, কালের গর্ভে হয়তো অনেকে হারিয়ে যাবে, কিন্তু কোনো কোনো নাম কখনোই ভুলবে না। আর যারা হারিয়ে যাবে তারা তাদের স্বজন পরিবারের বুকে স্থায়ীভাবে থাকবে, কখনো ভুলবে না। আসলে বাংলাদেশের মানুষ হয়তো নামটা মনে না রাখলেও এত অসংখ্য শহীদের যেই ঘটনাটা, সেই ঘটনা সবসময় বুকে ধারণ করে থাকবে। কিন্তু কোনো কোনো নাম এখন বাংলাদেশের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, সাহসের প্রতীক, বীরত্বের প্রতীক, লড়াকু সৈনিকের প্রতীক। তিনি হচ্ছেন আবু সাঈদ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। কিভাবে সাহস করে পুলিশের সামনে বুক পেতে দাঁড়াতে হয়, জীবন বিলিয়ে দিতে হয় ন্যায্য অধিকার এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, সেটি আবু সাঈদ দেখিয়ে দিয়েছে। সেই আবু সাঈদকে আর্থিক সহায়তা দিল তার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত ভালো, এবং এত দুর্যোগের মধ্যে যখন আবু সাঈদ সহ অসংখ্য নিহতদের পাশে কেউ নেই, প্রশাসন নেই, সরকার নেই, বরং অনেকে মনে করছে যে আমার পরিবারের কেউ মারা গেছে, এটাও হয়তো সরকার নেগেটিভভাবে দেখবে, মনে করবে সে হয়তো আন্দোলনে যুক্ত, ফলে তার পরিবার হয়তো ভিকটিম হবে, এমন একটা অবস্থা হবে। এমনও শুনেছি যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে যেই ছাত্র মারা গেছে তার জানাজা পর্যন্ত হতে দেয়নি প্রভাবশালীরা। তো হয়তো এই বুকে চাপা দুঃখ বেদনা নিয়ে তারা বাকি জীবন কাটাবে, আর বাংলাদেশ অপেক্ষায় থাকবে কবে এই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জে গিয়ে তার বাবা মার হাতে 7.5 লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে প্রক্টর শরীফুল ইসলাম। তিনি বলেন, উপাচার্যের নির্দেশে সাঈদের মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসাবে আজ 7.5 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। দর্শক, এই সুযোগে বলি, দেশ এবং বিদেশে যে যেখানে আছেন, আপনারা সীমিত আপনাদের সাধ্য বা ক্ষমতা নিয়ে, যেগুলি অন্তত ভিকটিম পরিবার যাদের কেউ নাই, এই ধরনের অসহায় মানুষ, তাদের পাশে এসে দাঁড়ান। আমি জানি আবু সাঈদকে সহায়তা করার জন্য আমাকে অনেকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন, কিন্তু আমার সাথে সরাসরি সংযোগ নেই। ফলে আপনারা আপনাদের মতন করে ঠিকানা বের করেন, যোগাযোগ করেন এবং এই পরিবারকে সহায়তা করেন। অন্তত ছেলের দুঃখ তো কখনো ভুলবে না, কিন্তু যেই ছেলে তার পরিবারকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছিল, অন্তত সেই সংগ্রামটা কিছুটা হলেও লাঘব হবে যদি সে উপযুক্ত এক সহযোগিতা পায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।